বেবি শাওয়ারের জন্য আমার এই লুকটা আমি কোথা থেকে নিয়েছিলাম আর আপনারা অনেকেই পছন্দ করেছেন আমি এইটার একটা ভিডিও আপলোড করার পর, তো সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি তাপসী, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। সেদিন ছিল 11ই অক্টোবর, ফ্রাইডে। তো আমরা সকালে নাস্তা শেষ করে তারপরে বেবি শাওয়ারের যে প্রোগ্রামের কাজগুলো ছিল, খাবার দাবার সব রেডি করে আমরা বের হয়েছিলাম। আমাদের প্রোগ্রামটা যেহেতু সন্ধ্যার পরে, আর আমি চাচ্ছিলাম যে সন্ধ্যার আগে যাতে বিকাল টাইমটাতে কিছু ছবি তুলতে পারি, এর জন্য আমি দুপুরের দিকে গিয়েছিলাম পার্লারে। 1টার দিকে হয়তো পার্লারে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে যেহেতু সাজতে 1-1.5 ঘন্টা সময় তো লাগবেই, এসে দুপুরের খাবার খেয়ে কিছু ছবি টবি তুলবো, দেন বিকালে সন্ধ্যার দিকে আসলে প্রোগ্রাম শুরু হবে। এসে দেখি যে প্রচুর ভিড়, কারণ শুক্রবারে এমনিতে অনেক বেশি ব্রাইট থাকে, তবে সেটা আমার একদমই মাথায় ছিল না। এরপর আমি বেশ কিছু সময় ওয়েট করলাম, জয়াপুর সাথে কথা বললাম। আপু বলছিল যে একটু তো ওয়েট করতেই হবে যেহেতু ব্রাইট অনেক বেশি ছিল। আমরা সবাই গিয়েছিলাম, সবাই বলতে আমি, খালামণি, আমার 3 বোন। তো আমরা সবাই মিলে ভেবেছিলাম যে যাব, সবাই চুলটা খুব সুন্দর করে সেট করব। আমি আর খালামণি যেহেতু শাড়ি পরবো, তাই দুজন শাড়ি পরে চলে আসব। আমার এখানে সাজতে বসতে বসতে প্রায় 3টা বেজে গিয়েছিল, তাই ওরা আর কেউই এখানে সাজতে পারেনি, কারণ অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল। এত ভিড়ের মধ্যেও জয়া আপু আমাকে অনেকটা সময় দিয়েছে, কারণ আপুই আমার পুরো মেকআপ, হেয়ার আর শাড়িটা অন্য একজন আপু পরিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম মেকআপটা করব না, মেকআপটা খুব সিম্পল করে বাসায় নিজেই করব। তবে এতক্ষণ ওখানে থেকে দাঁড়িয়ে থেকে মনে হচ্ছিল যে না, বাসায় গিয়ে আর এনার্জি পাবো না, তার থেকে ভালো আপুই আমাকে সাজিয়ে দিই। জয়াপুর সাজ আমার সবসময় অনেক বেশি পছন্দের, আর জয়াপুর কাছে সাজলে আমার মানে অন্য কোনো চিন্তা করতে হয় না যে আমাকে দেখতে কেমন লাগবে। আমি জানি যে আপু অনেক ভালো সাজাবে আমাকে। এর কারণ হচ্ছে আমি বিয়ের সময় আপুর কাছে সেজেছিলাম, আর আপু আমাকে এত সুন্দর করে সাজিয়েছিল। এরপর থেকে কোনো প্রোগ্রাম হলে এখানেই সাজা হয়, আর এই সাজগোজ নিয়ে একদম টেনশন ফ্রি থাকা যায়। তো আমার যখন মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে আসে, এদিকে হচ্ছে ভিড়টাও কমে যায়, তখন হচ্ছে আমার খালামণিকে এখানে শাড়ি পরিয়ে দেওয়া হচ্ছে। যে কোনো অনুষ্ঠানে আসলে একটু পার্লার থেকে যদি সুন্দর করে শাড়ি পরা যায়, দেখা যায় সারা দিনটা বা যতক্ষণ শাড়িটা পরে থাকে খুব সুন্দর সেট হয়ে থাকে। আমরা যেহেতু কেউই খুব ভালো শাড়ি পরাতে পারি না, আর আমার আম্মু শাড়ি পরাতে পারলেও সেদিন আম্মু অনেক বেশি ব্যস্ত ছিল, এগুলোর সময় ছিল না। এইখানে আমার খালামণি হেয়ারটা সেট করা হচ্ছে, এখন শুধু পিছনে ফুল লাগানো বাদ ছিল। আর এই ফুলগুলো ফ্রাইডেতে এত বেশি দাম ছিল, লাস্টের দিকে গিয়ে পুরো পার্লার ফাঁকা, তখন আমি আর খালামণি ছিলাম। তবে তার আগে আমার বোনগুলো চলে গিয়েছিল, আমরা ভাবছিলাম যে ওরা যদি বাসায় গিয়ে রেডি হয় সেটাই বেটার হবে, এখানে যেহেতু আর সময় পাবে না। তবে পরে মনে হচ্ছিল যে না, ওরা থাকলে ভালো হতো, কারণ ওরা আসলে শুধু হেয়ারটা মানে সেট করতে চাচ্ছিল, সময় ছিল, পারতো হয়তো করতে। এটা হচ্ছে আমার স্বাদের ফাইনাল লুক, মানে বেবি শাওয়ারের লুকটা। কেমন লেগেছে আপনাদের সবার কাছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।